যেহেতু তার স্বামী তাকে দোতলায় থাকতে আদেশ দিয়েছেন, অতএব তার এই নির্দেশ পালন করা উচিত। নবীজির এই কথা শুনে সেই দাসী চলে গেল। এর দু একদিন পরে উক্ত দাসী আবারও ফিরে আসলো এবং আরজ করল, হে আল্লাহর রাসূল, আমার মনিব পত্নীর বৃদ্ধ পিতার অন্তিম সময় উপস্থিত হয়েছে, কিন্তু তার একটি বিশেষ ইচ্ছা হলো মৃত্যুর পূর্বে তিনি একটিবার তার কন্যাকে দেখে যেতে চান। এই মুহূর্তে আপনি যদি অনুমতি দান করতেন তাহলে আমার মনিব পত্নী দোতলা থেকে নিচতলায় এসে তার মৃত্যুগামী পিতার সাথে দেখা করতে পারতেন, তাহলে তার মুমূর্ষু বৃদ্ধ পিতার মনের বাসনা পূর্ণ হতো। কিন্তু এবারও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর বান্দি, আমি তোমার মনিবাকে কোনোভাবেই দোতলা থেকে নিচতলায় আসার অনুমতি দিতে পারি না। যেহেতু তার স্বামীই তাকে দোতলায় থাকার নির্দেশ দিয়েছেন, অতএব তার উচিত দোতলায় অবস্থান করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কথা শুনে সেই দাসী আবারও ফিরে চলে গেল। কিন্তু একটু পরেই সে ফিরে এসে আবার বলল, হে আল্লাহর নবী, এই মাত্র বৃদ্ধ লোকটি মৃত্যুবরণ করেছে, তার ভাগ্যে আর তার কন্যাকে দেখা হলো না। কিন্তু এই মুহূর্তে আমার মনিবার বৃদ্ধা পিতার অবস্থাও সংকটাপন্ন, তিনিও মৃত্যুর সাথে লড়াই করে চলেছেন। এই মুহূর্তে আপনি হুকুম করলে হয়তো বৃদ্ধা মা তার আদরের কন্যাকে শেষবারের মতো দেখে তিনি এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও পূর্বের মতোই জবাব দিলেন, আমি কোনোভাবেই তাকে এই নির্দেশ দিতে পারি না। এবারও দাসী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে চলে গেল। কিছু সময় যেতে না যেতেই সে বৃদ্ধাও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো। এই ঘটনার কিছুদিন পরেই উক্ত স্ত্রী লোকটির স্বামী বাড়িতে ফিরে আসলো। যখন তার কাছে তার স্ত্রীর সকল ঘটনাগুলি খুলে বলল, লোকটি অতীব দুঃখের সাথে বলল, হে আল্লাহর বান্দি, আমি তোমাকে এমন আদেশ দিইনি। এমন সংকটাপন্ন মুহূর্তে তোমার উচিত ছিল দোতলা থেকে নিচতলায় এসে তোমার পিতামাতার সাথে দেখা করা। আমার উদ্দেশ্য ছিল অন্য। তুমি আমার আদেশটিকে অত্যন্ত কঠোরভাবে নিয়েছ। আসলে তুমিই ভুল করেছ। স্বামীর এমন কথা শুনে স্ত্রী লোকটি বলল, দেখুন, আমি কোনোভাবেই ভুল করিনি, বরং আমিই সঠিক করেছি। কেননা এর ফলে কি ঘটেছে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি একাধারে 3 রাত্র পর্যন্ত স্বপ্ন দেখেছি আমার পিতামাতা উভয়েই চিরশান্তির স্থান বেহেশতের মধ্যে অবস্থান করছেন। তাদের খেদমতের জন্য অসংখ্য দাস দাসী নিযুক্ত রয়েছেন। সেখানে তাদের আরাম আয়েশ ও সুখ শান্তির অভাব নেই। তাদের এই সুখ শান্তি ও আরাম আয়েশ দেখে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, হে আমার আদরের আব্বাজান ও আম্মাজান, অবশ্যই আপনারা কোনো পুণ্য কাজ করেছেন, যার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই অফুরন্ত মর্যাদা দান করেছেন। এ কথার জবাবে তারা বললেন, হে মা, আমাদের কোনো পুণ্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মর্যাদা দান করেননি, বরং আমাদেরকে মর্যাদা তিনি দান করেছেন তোমার একটি পুণ্যের কারণে। তুমি তোমার স্বামীর আদেশকে যথাযথভাবে পালন করেছিলে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়েছেন যে তিনি আমাদেরকে জান্নাতের এই উঁচু মাকাম দান করেছেন।